এই ধরনের দারুণ গেটআপ মেইনটেইন করছেন। আর আমার রূপের রহস্য হলো আমি নিম পাতা ভাজা করে খাই, নিম পাতা গরম ভাত দিয়ে খাই। রাজ্জাক সাহেবের নীল আকাশ দেখে পাগল ছিলাম যে এই হিরোটাকে যদি দেখতে পারতাম। এই ধরনের দারুণ গেটআপ মেইনটেইন করছেন। এখনকার অনেক চিত্রনায়িকার ভেতরে কিন্তু এমনটা দেখা যায় না। হ্যাঁ, সত্যি কথা, তাদের থেকে পরামর্শ আমি নিব। আমি তাদেরকে কি দিব পরামর্শ? আমার নিতে হবে, কারণ আমি এখানে সিনিয়র আর্টিস্ট, 52 বছর ধরে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি। কাজ নিয়েই পাগল ছিলাম, কাজকেই ভালোবাসতাম, চলচ্চিত্রকে ভালোবেসে এখনও পর্যন্ত কিন্তু দাঁড়িয়ে আছে এখানে। তো আমার মনে হয় নতুন যারা আছে তাদেরকেও এই শিক্ষাটাই দরকার। কাজ যদি ভালোবাসে তাহলে অনেক কিছু শিখে আসতে হবে, অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। আসলেই যে পর্দায় চলে গেলাম, আমি হিরোইন হয়ে গেলাম, না। আর আমি ওদের দোষও দেব না, আমাদের লোকদেরও, ডিরেক্টর প্রডিউসার ভাইরা যারা আছেন তাদেরকেও দরকার যে নতুন হিরো হিরোইন যারা আসে তাদেরকে একটু ট্রেনিং দিয়ে সুন্দরভাবে যদি কাজ করায় তাহলে ছবি ভালো মান বাড়বে, হলে লোক আসতে বাধ্য হবে। আর আমার রূপের রহস্য হলো আমি নিম পাতা ভাজা করে খাই, নিম পাতা গরম ভাত দিয়ে খাই। এইটাই হলো আমার রূপের রহস্য। আর এই মাটির মধ্যে দাঁড়িয়ে আছে ভাইয়া, আমি কোনো পার্লার, কোনো রূপচর্চা আমি কিছু করি না, সব আল্লাহর রহমত। আপনার স্টাইলিং তো অসাধারণ, এটা আমরা দেখছি এবং আমরা জানি যতবারই আপনার সাথে দেখা হয় আপনাকে দারুণ দারুণ স্টাইলে দেখা যায়। তো এটা নিয়ে আসলে যে এই স্টাইলিংটা একজন চিত্রনায়িকার জন্য কতটা ইম্পর্টেন্ট? অবশ্যই ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। একজন চিত্রনায়িকার জন্য স্টাইলটা, তার জন্য অবশ্যই আপনি একজন হিরোইন, আপনাকে 10 হলে হাজার লোক দেখে, তারপর যখন সামনে এসে দেখে তখন দেখে অন্যরকম। স্টাইল ছাড়া, স্টাইল নেই, কোনো কিছু নেই, নর্মাল, তখন তাদের মনটা নষ্ট হয়ে যায়। তারা কিন্তু পাগল থাকে। আমরা যেন ছোটোবেলায় রাজ্জাক সাহেবের নীল আকাশ দেখে পাগল ছিলাম যে এই হিরোটাকে যদি দেখতে পারতাম।